সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করব একটা শুটকি মাছের রেসিপি। বিশেষ করে যারা খাও না এই মাছটা, একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি খেতে। আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 100 গ্রাম শুটকি মাছ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার আমি 1 গ্লাস গরম জল দিয়ে দেবো এর মধ্যে। 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখবো মাছগুলো, তারপর ধুয়ে নেবো ভালো করে। দেখো ধুয়ে নিয়েছি। তারপর আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আগে থেকে কাটুয়ার ডাঁটা। তারপর 1 চামচ নুন আমি এর মধ্যে মাখিয়ে নেব, যেহেতু ডাঁটা থেকে পানসে ভাবটা বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গেলে ডাঁটাটা খেতেও ভালো লাগবে। তারপর আমি গ্যাসের ওপর বসিয়েছিলাম কড়াই, অল্প সর্ষের তেল দিয়ে আমি শুটকি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে। এবার এটা হালকা হাতে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তারপর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা 8-10 খানা। তারপর দিয়ে দিয়েছি হাফ ইঞ্চির মতো আদা টুকরো করে কেটে রেখেছিলাম। তারপর ছাড়ানো রসুন 4-5 কোয়া। তারপর দেব এখানে 1 চামচের মতো রাঁধুনি। তারপর দেব 1 চামচ গোটা জিরে। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে সব পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার মাছ ভেজে রেখেছিলাম যে তেলটা ছিল কিছুটা কড়াইতে, ওই তেলের মধ্যে আমি কিছু তেল সর্ষের তেল অ্যাড করে নিলাম। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার হালকা নুন দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে ভাজবো। তারপর আগে থেকে টুকরো করে কেটে রেখে ধুয়ে রেখেছিলাম আলুটাকেও আমি অ্যাড করে নিলাম। একটু সামান্য নুন দিয়ে আমি ভেজে নেব আলুটা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুটা ভাজার জন্য। ভেজে নিয়েছি আমি। তারপরে যে আমি মশলাটা করেছি ওই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নেব, কষিয়ে নেব মশলাটাকে। তারপরে যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম ডাঁটাগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তুলে নিয়ে আমি দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। তারপরে দেখো কাঁঠাল বীজ দিয়েছি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 2 টুকরো করে কাঁঠাল বীজগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা যেরকম নুন খাও সেরকমই দেবে। আমি অল্প নুন খাই, তাই অল্প নুন দিই তরকারিতে। ভালো করে 1 থেকে 1.5 মিনিট আমি কষাবো তরকারিটা। তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভেজে রেখেছিলাম ভোলা শুটকিগুলো আমি একসঙ্গে অ্যাড করে নিলাম। মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটা। একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, একটু জলটা বেশি দেবো, নয়তো সবজিগুলো সেদ্ধ হতে চাইবে না। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো একটু নাড়াচাড়া করে নেব, দেখছি সেদ্ধ হয়েছে কিনা কাঁঠাল বীজটা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, রেডি তরকারি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি আগামী পর্বে নিয়ে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।